হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জি ভাই, ভালো আছি। তো আপনারা যেটা করবেন হচ্ছে গিয়ে আপনাদের ওয়েব ক্যামগুলো অফ করে দেন। হ্যালো সবাই একটু টেক্সট করেন। সাইডে টেক্সট বারটা ওপেন করেন এবং টেক্সট করেন। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যালো, এখন যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আহ, তিথি আপু, একটু মনে হয় মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, যদি নয়েজ ফ্রি করতে চাই তাহলে সবাই হচ্ছে গিয়ে মাইক্রোফোনগুলো অফ করে দেন। তিথি আপু বাদে আর সবাই মাইক্রোফোনগুলো অফ করে দেন। আপনারা হচ্ছে গিয়ে একটু টেক্সট করেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের রেসপন্সগুলো আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। কোনো সমস্যা হলে আপনি একটু রেসপন্স করবেন, হ্যাঁ। সবাইকে প্রথমে নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু এটা ফার্স্ট ক্লাস, আমরা সবাইকে চিনি না, কেউ কাউকে চিনি না। তো পরিচয় পর্বটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো আমি প্রথমে আমার পরিচয়টাই দিই। অবশ্য আতিথি আপু আমার পরিচয়টা দিয়ে গেছে। তো আশা করি আমার পরিচয় সম্পর্কে আর কিছু বলতে হবে না। তো আমি আপনাদের ফাইবারের ফ্রিল্যান্সিংটা শুধু দেখব। আপনাদের যাদের স্কিল আছে তাদের নিয়ে শুধু, কজ হচ্ছে কি আপনি স্কিল না থাকলে তো আর ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তো আমরা শুরু করি। আপনারা এক এক করে যখন আমি বলবো, আপনারা এক এক করে আপনাদের মাইক্রোফোন এবং ওয়েবক্যামটা অন করে আপনারা কথা বলবেন। আর যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে কি মাইক্রোফোনটা অফ করে দিবেন, ঠিক আছে? এবং ওয়েবক্যামটা অফ করে দিবেন। তো আমরা শুরু করতে পারি। তো আপনারা একটু টেক্সট করেন যদি, তাহলে সুবিধা হয়। কে প্রথমে আসতে যাচ্ছেন, কে? মিতুল আপু, আপনি কি আসবেন প্রথমে? হ্যালো, আপনি কি এখন আসতে পারবেন? লাইভে আসতে পারবেন? আপনি হচ্ছে কি ওয়েব ক্যামটা অন করেন, আর হচ্ছে কি আপনি আপনার ওয়েব ক্যামটা অন করেন, আমি ওয়েব ক্যামটা অফ করে দিচ্ছি। তো এরপরে আপনি আপনার পরিচয়টা দিবেন। আপনি কি করেন, কোথায় থাকেন, আহ, কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমরা শুরু করতে পারি, হ্যাঁ।
ওকে। হ্যাঁ, আপনি শুরু করেন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। ওকে, ধন্যবাদ। এরপরে কে আসবেন একটু যদি বলেন তাহলে ভালো হয়। আপনি হচ্ছে টেক্সট করেন, টেক্সট করে জানান। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনি আসেন। মিতুল আপু যেটা করবেন, আপনি হচ্ছে আপনার ওয়েবক্যামটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যালো। ওকে, ধন্যবাদ আপনাকে। তো এরপরে কে আসবেন? এক এক করে সবাইকে আসতে হবে। আপনার বলা শেষ হয়ে গেলে আপনি হচ্ছে ওয়েবক্যামটা বন্ধ করে দেবেন। ওয়েবক্যাম এবং মাইক্রোফোন দুটোই বন্ধ করে দেবেন। হ্যাঁ, নরেন আপু আপনি আসেন। আর মিতুল আপু হচ্ছে কি এখনো আপনার ইয়াটা অন আছে, আপনি একটু যদি বন্ধ করে দেন তাহলে ভালো হয়। আহ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ওয়েবক্যাম কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো এরপরে যে আছে আপনার একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আপনি আপনারা যার যার কথা শেষ হয়ে গেলে আপনার হচ্ছে মাইক্রোফোনটা বন্ধ করে দিবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে কি নয়েজটা হবে না, আমরা ক্লিয়ারলি শুনতে পাবো। আর একটা কথা, অলরেডি আমি ভিডিও টিউটোরিয়ালে বলছি যে আমার বাসাটা এয়ারপোর্টের কাছে, যার কারণে হচ্ছে কি একটু পর পরে বিমান উঠে আর আমার আর কি সাউন্ড হয়। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, জুবায়ের ভাই আসতে যাচ্ছেন, জুবায়ের ভাই একটু যদি আসেন। হ্যাঁ, জুবায়ের ভাই আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার ভিডিও কোথায়, আপনার ওয়েবক্যাম কোথায়? আমরা জানাইতেছি। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে কে আসবেন? তাফসির ভাই কোথায় আছেন? হ্যালো, তাফসির ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি তাফসির ভাইয়া, তাফসির ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন। হ্যাঁ, আপনার আপনি ওয়েবক্যামটা অন করেন, আসেন। আপনি ওয়েবক্যাম অন করে কথা বলেন।
ওকে, ধন্যবাদ তাফসির ভাই। তো আর মনে হয় কেউ বাদ নাই, আছে কি? আচ্ছা, ঠিক আছে, তো আমরা আসলে পরিচয় পর্বটা শেষ করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি বলেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ভিডিও ক্যাম তো নাই তো কিভাবে? ভিডিও ক্যাম তো নাই। হ্যাঁ ভাইয়া, আপনি শুরু করেন, আপনাকে মনে হয় শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে ইমতিয়াজ ভাই জয়েন করছে এখন। তো হ্যালো ইমতিয়াজ ভাই। হ্যালো ইমতিয়াজ ভাই, আপনার পরিচয়টা দেন। আপনার আর কি সবাই পরিচয় দেওয়া হয়ে গেছে, তো এখন আপনার পালা। তো আপনি আপনার পরিচয়টা দেন, আপনি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এবং আপনি কোথায় পড়েন, কোথায় থাকেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। ও, ওকে, ধন্যবাদ আপনাকে। তো এখন হচ্ছে গিয়া আপনারা সবাই মাইক্রোফোনগুলো অফ করে দেন। যখন যার প্রশ্ন করা দরকার হবে তখন আপনার হচ্ছে মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করবেন। ঠিক আছে ভাইয়া? তো আমার রুমটা সাউন্ড প্রুফ না, যার কারণে হচ্ছে গিয়ে একটু সাউন্ড আসতে পারে। তো আমি একটা কাজ করি, আমি একটু দেখি কোথাও দরজা জানালা খোলা আছে কিনা। তো যাই হোক, আমি স্টার্ট করি। হ্যাঁ, সবাই তো রেডি? হ্যালো, সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আহ, কারো মাইক্রোফোনে বোধহয় সমস্যা হচ্ছে, একটু যদি বন্ধ করে দেন তাহলে আমার ভালো হয়। ওকে ভাইয়া, আপনাদের জন্য আমি যেটা করেছিলাম যে তিথি আপু অনুরোধে আপনাদের সেশনটা নিচ্ছি। আমি আসলে আমি মেন্টর হিসেবে কখনোই কাজ করি নাই, এটাই আমার প্রথম কাজ। উম, তো আগেই ক্ষমা প্রার্থী। তো যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমি শুধুমাত্র ফাইবারটা দেখতে চাচ্ছি। তো হ্যালো, কেউ কি কথা বলতে চাচ্ছেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে দেন, তাহলে ভালো হবে। ওকে ভাই, তো স্টার্ট করতেছি। তো ফ্রিল্যান্সিং আসলে আপনি যে কোনো বিষয়টায় ফ্রিল্যান্সিং করা যায় যদি সেটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। আপনি যে কোনো প্রোডাক্ট অনলাইনে যদি আর কি সেল করতে পারেন, আপনার নিজের স্কিলটাকে অনলাইনে সেল করবেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমার থেকে এটা আপনারা হয়তো অনেকে ভালো জানেন। তো যাই হোক, আমি আমার আর কি ক্ষুদ্র জ্ঞান আপনাদের কাছে শেয়ার করব। তো যেটা হচ্ছে ফাইবার কিছু কিছু জিনিস মেনটেন করলে হচ্ছে গিয়ে ফাইবারে সাকসেস পাওয়া খুবই সহজ। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এর আগে যে দুইটা ভিডিও টিউটোরিয়াল করছিলাম সেখানে বলছিলাম যে ফাইবারে যাতে কেউ অ্যাকাউন্ট না করেন,
কজ আপনাদের কনফিডেন্ট না হয়ে যদি অ্যাকাউন্ট করেন, আপনারা তো অ্যাকাউন্টটা ফেলে রাখবেন। অ্যাকাউন্টটা ফেলে রাখলে হবে কি, সার্চ ইঞ্জিনে হচ্ছে গিয়া অ্যাকাউন্টটা নিচের দিকে চলে যাবে, ডাউন হয়ে যাবে। এরপরে যদি আপনি মনে করেন 7-8 মাস পরে গিয়ে আপনি গিগ করেন, ফাইবারে অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনি অর্ডার কবে পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। তো এই জন্য আপনাদের বলছিলাম যে আপনারা পুরোপুরি কনফিডেন্ট না হয়ে ফাইবারে অ্যাকাউন্ট করবেন না। তো যাই হোক, এই জন্য করা। আর ফাইবারে আইপি রেস্ট্রিক্টেড, এটা তো সবাই জানেন যে ফাইবারে 1 পিসি থেকে একটাই অ্যাকাউন্ট করা যায়। তো যার কারণে আমি আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, যার কারণে হচ্ছে আমি দেখাতে পারবো না আমার নতুন একটা অ্যাকাউন্ট করে। যদি দেখাইতে হয় তাহলে অন্য কারো অ্যাকাউন্ট করে দেখাতে হবে। তো এটা হচ্ছে সমস্যা। আমি চেষ্টা করব তারপরেও আপনাদের বেস্ট সাপোর্টটা দেওয়ার। আর আজকে তো ফার্স্ট ক্লাস, তো আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি যে, হ্যালো, কেউ কি কথা বলতে চাচ্ছেন? মিতুল আপু, আপনি একটু দয়া করে আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। সানজিদা মিতুল আপু। আপনি কি অফ করতে পারতেছেন না? হ্যালো, ওকে, আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন একটু মাইক্রোফোনটা অফ রাখার, কজ হচ্ছে কি নয়েজ হবে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের গ্রুপ। যে গ্রুপটা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তিথি আপু যে কিনা আমাকে পার্সোনালি অনুরোধ করছিল কয়েকটা ভাইয়ার জন্য। তো তারপরেও দেখা গেল যে আরও কয়েকটা ভাইয়া আছে যারা হচ্ছে গিয়ে করতে চাচ্ছে। তো যাই হোক, তো আসেন আমরা একটু দেখি। আপনাদেরকে সবাইকে বলে দিছিলাম যে কয়েকটা অ্যাকাউন্ট দেখতে বা কীভাবে অ্যাকাউন্ট দেখতে হয় এগুলো বলে দিছিলাম। তো যাই হোক, আপনারা সবাই এগুলো দেখে ফেলছেন আশা করি। যদি না দেখে থাকেন তাও সমস্যা নাই। আসলে ওইখানে 40 মিনিটের শুধু বকবকানিই ছিল, আসলে কিছু ছিল না। তো তারপরেও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভালো লাগবে। আর আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন। আপনারা এখানে টেক্সট অপশন আসছে যেখানে, ওখানে আপনারা হচ্ছে টেক্সট করে কোনো কোশ্চেন থাকলে করবেন। আপনারা যদি কোনো মতামত দিতে চান সেটা করবেন। তো একটা অ্যাকাউন্ট দেখেন, একটা অ্যাকাউন্ট, সুন্দর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে। এখানে যখন আপনি জয়েনে যাবেন, জয়েনে গেলে পরে আপনাদের হয়তো অনেকের অ্যাকাউন্ট আছে। তো এখানে জাস্ট ইমেল আইডি দিবেন বা ফেসবুকের সাথে করতে পারেন যে কোনোভাবে আর কি। এখানে ফেসবুক, গুগল প্লাস বা লিঙ্কডইনের সাথেও আপনার প্রোফাইলটা করতে পারেন। তো এভাবে করে ফেলবেন। তো করার পরে যেটা করবেন, আপনারা সবাই দেখছেন হয়তো ভিডিওতে যে কীভাবে প্রোফাইলগুলো কমপ্লিট করে। তো কিছু কিছু ট্রিক আছে, যেমন আপনাকে ফাইবারে ফার্স্ট 30 ডেজ, মানে আপনার লেভেল 1 সেলার হইতে হলে আর কি ফার্স্ট 30 দিন হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। আর কথা হচ্ছে কি, আপনি যতক্ষণ ফাইবারে অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ আপনার গিগগুলো ওরা প্রমোট করবে। ঠিক আছে, যে আপনি অনলাইনে আসেন। ওরা আসলে এভাবেই প্রমোট করে ওদের বিজনেসটা, ফাইবার ওদের বিজনেসটা এভাবেই প্রমোট করে আসছে। ফাইবারের মিনিং তো সবাই জানেন, যে ফাইবার আর কি 5 থেকে আর কি 5 মানে হচ্ছে $5 যে কোনো কাজ করা যাবে, যে কোনো সার্ভিস পাবেন আপনি। তো এইভাবে ওরা হচ্ছে বায়ারদের সাথে আর কি ওদের প্রমোশনটা করে ফার্স্ট। কিন্তু এখন কিন্তু ফাইবারে শুধু $5 কাজ না, আপনি 5 থেকে এখন 5K হয়ে গেছে। 5 মানে হচ্ছে $5000 কাজ করতে পারতেছেন। তো আপনি একটু দেখেন, এখানে ওনার প্রোফাইলটা দেখেন। আমি বলে দিয়েছিলাম যে কীভাবে প্রোফাইল দেখতে হয়। তো আমি কয়েকটা খুঁজে খুঁজে ওনার প্রোফাইলটা পেলাম, যে ওনার প্রোফাইলটা আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি ওনার প্রোফাইলটা দেখাচ্ছি। তো উনি হচ্ছে পাকিস্তানের একজন সেলার। তো উনি জয়েন করে 2014-তে, 2014 সেপ্টেম্বরে। তো দেখেন উনি লেভেল 2 সেলার। ঠিক আছে, তো দেখেন যে ওনার আর কি এখানে বায়োটা কীভাবে লিখছে, ডিসক্রিপশনটা। এখানে কিন্তু খুব আপনি অন্য যে প্রোফাইলগুলো আছে যেমন আপওয়ার্ক বা পিপল পাওয়ার আওয়ার, এগুলোর মতো অনেক সুন্দর করে, অনেক বড় করে লিখতে পারবেন না। আপনাকে
300 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে ছোট করে লিখতে হবে এবং আপনি কি করেন সেটা গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে আপনার স্কিলটা আর কি ল্যাঙ্গুয়েজ যেটা দিবেন আপনি যেটা পারেন, মানে অবশ্যই ইংলিশ তো দিতে হবে। তো আপনি এখানে দেখবেন যে যখন প্রোফাইল করবেন তখন এটা আছে, এডিট করলে আপনার ফ্লুয়েন্ট কিনা, আপনার আর কি আপনার লেভেলটা কোন জায়গায়, আপনি বেসিক কিনা, এগুলো হচ্ছে কি আপনি দিয়ে দিবেন। কজ আপনি কখনোই হচ্ছে মিথ্যা কোনো তথ্য দিবেন না। আপনি ফার্স্ট আপনার কোনো একটা বায়ার যখন দেখবে আপনার প্রোফাইলটা, সে যাতে ট্রাস্ট করে যে আপনি আর কি কোনো কিছু লুকাচ্ছেন না, আপনি যা জানেন সেটাই বলতেছেন। এখানে স্কিলগুলো অ্যাড করবেন, যতগুলো আপনার স্কিল আছে। মনে করেন একজন ওয়েব ডেভেলপারের স্কিল থাকে HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, তো এগুলো হচ্ছে কি অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি কোন লেভেলে জানেন, আপনি যদি সেটা প্রো লেভেলে জানেন তাহলে প্রো দিবেন, যদি এন্ট্রি লেভেলে জানেন এন্ট্রি দিবেন। এখানে যে আর কি আপনি যেটা জানেন কোনো কিছু লুকাবেন না, সোজা কথা হচ্ছে কোনো কিছু লুকাবেন না। আর অবশ্যই এখানে এডুকেশনে একটা গ্র্যাজুয়েশন কোথাও দিবেন। এখানে সার্টিফিকেটও অ্যাড করা যায়, উনি সার্টিফিকেট অ্যাড করে নাই, তো সার্টিফিকেট অ্যাড করবেন একটা। অবশ্যই HSC ইন্টারমিডিয়েট এগুলো না, বা BSc সার্টিফিকেটের কোনো দরকার নেই। এখানে দরকার হবে যেটা, সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসটার উপরে যদি আপনার কোনো কোর্স করা থাকে সেই সার্টিফিকেটটা দিবেন। একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছেন, কজ আমি হচ্ছে বাসায়, তো আর বাসায় তো আরও লোকজন থাকে। তো যাই হোক, আসেন আমরা একটা গ্রাফিক্স ডিজাইনারের প্রোফাইল দেখি। দিস ইজ রিফাত এম হক। রিফাত এম হক হচ্ছে আমার মেন্টর ছিলেন কোডার ট্রাস্টে। তো রিফাত এম হককে সবাই চেনেন। তো রিফাত ভাই হচ্ছে গিয়া উনি ওয়েব ডেভেলপার এবং গ্রাফিক্স ডিজাইনার দুটোটাই। তো উনি হচ্ছে গিয়ে এই প্রোফাইলটা করে হচ্ছে গিয়া, দেখেন নভেম্বর মাসে, এই গত বছরের নভেম্বর মাসে, মানে 2016 নভেম্বর মাসে। ঠিক আছে, তার প্রোফাইলটা কিন্তু সে লেভেল 2 সেলার হয়েছে গতদিন। বুঝতে পারছেন সে কতটা তাড়াতাড়ি এবং কতটা রাইট হতে গেছে বলে সে লেভেল 2 সেলার হইতে পারছে মাত্র 2 মাসে। তো বুঝতে পারতেছেন। তো আপনাদের আমি যেটা করতে চাচ্ছি, আপনারা যদি সঠিক গাইডলাইনগুলো ফলো করেন, আমি যেটা বলি সেটা মাইনে চলেন, তাহলে হচ্ছে গিয়া ভালো হয় আর কি। তো এটা হলো বিষয়। তো আপনারা ফার্স্ট যখন অ্যাকাউন্ট খুলবেন, সরি ভাইয়া একটু আর কি বুঝতেই তো পারতেছেন, নববর্ষ চলতেছে তো বাইরে পটকা ফুটাচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। আপনারা এখান থেকে আমি বলে দিছিলাম ভিডিও টিউটোরিয়ালগুলো যে কীভাবে আপনি প্রোফাইল দেখবেন। আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন, মনে করেন আপনি হচ্ছে গিয়া আপনি মনে করেন যে PhD টু HTML কনভার্ট করেন, প্রোগ্রাম অ্যান্ড টেক এই ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা। তো এখানে কনভার্ট ফাইলে যাবেন, গিয়ে দেখবেন যে এই সার্ভিসটা কারা কারা প্রোভাইড করতেছে। ঠিক আছে, তো এই সার্ভিসটা কারা কারা প্রোভাইড করতেছে এবং আর কি তাদের গিগের ধরনটা কী রকম, তারা কি ধরনের গিগ দেয়। এখানে নরিন আপু আছেন সিলেটের, তো সে হচ্ছে অলরেডি আর কি তার প্রোফাইল আছে, সে একটা গিগও তৈরি করছিল, কিন্তু হয়তো এখন পর্যন্ত কোনো অর্ডার পান নাই। তো আপনি হতাশ হইয়েন না, আপনি খুব দ্রুত অর্ডার পেয়ে যাবেন। তো এটা হচ্ছে দেখেন, আমি এখান থেকে একটা গিগ বাছাই করব। আচ্ছা আমি একটু লিখে নেই, আমি একটু যদি PhD টু HTML কনভার্ট কীভাবে করে এটার যদি গিগগুলো দেখতে চাই, তাহলে দেখেন কি গিগগুলো আমার সামনে আসে। দেখেন এখানে প্রথমে একজন লেভেল 2 সেলারের একটা গিগ আসছে। ঠিক আছে, উনি ওনার গিগের যে থাম্বনেলটা আছে সেখানে কিন্তু দিয়ে দিছে যে সে লেভেল 2 সেলার। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা আপনাদের মতো যারা কেবল শুরু করছে বা যারা কেবল ফার্স্ট লেভেলটা মানে লেভেল 1 সেলার হয়েছে এমন কিছু আইডি দেখাই। তো আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে কিছু আইডি বের করছিলাম। তো দেখেন উনি হচ্ছে সজল হাসান, উনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো ওনার গিগগুলা উনি কীভাবে সাজাইছে, উনি মাত্র জুলাই 2016-তে জয়েন করে এবং
উনি আমার ফ্রেন্ড, সোজা কথা। তো যাই হোক, উনি একটু ব্যস্ত থাকার কারণে লাস্ট মান্থে কোনো কাজ করতে পারে নাই। আর লাস্ট মান্থে ক্রিসমাস, তারপরে কিছু কিছু কারণে হচ্ছে গিয়া কিছু কাজ কম থাকে ফাইবারে, হচ্ছে গিয়া আর কি সিজন অনুযায়ী আর কি ক্রিসমাসের দিকে বা কোনো ফেস্টিভ্যাল থাকলে তখন হচ্ছে গিয়ে কাজ পাওয়া যায় না, মানে কাজ থাকে না। তো দেখেন ওনার প্রোফাইলটা উনি কীভাবে সাজাইছে। তো আমি দরকার হলে আপনাদের এই লিঙ্কগুলো শেয়ার করে দিব। আচ্ছা ভাইয়া, আমি আপনার কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, হ্যাঁ আপনি আগে দেখেন। নরেন আপু, একটু পরে আপনার কোশ্চেনটা নিচ্ছি। তো দেখেন ওনার প্রোফাইলটা কিভাবে সাজাইছে। উনি প্রথমে ওনার এটা আপনার আইডি নেম, এটা এডিট করতে পারবেন না, এটা একবারে দিতে হবে। আর চেষ্টা করবেন আপনার নিজেরটাই দেওয়ার। যদি একটু ইউনিক করতে চান, মনে করেন আপনার প্রফেশনটার সাথে মিল রেখে একটা আইডি নেম তৈরি করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর এখানে যখন আপনার স্টোরি লাইনটা আপনি দিবেন হচ্ছে গিয়ে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন বা আপনার টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে এখানে দিবেন আপনি। এখানে উনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, উনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারই লিখছে। আপনি চাইলে একটু ইউনিক করতে পারেন, যেমন উনি সার্টিফাইড, তো উনি লিখতে পারতো সার্টিফাইড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। বা আপনি নিজে ট্রাই করেন, নিজের দেখেন যে আসলে কি করা যায়, ঠিক আছে? আপনি ইউনিক কিছু হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না 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 না, আমি আপনারা হ্যালো হ্যালো হ্যালো, তিথি আপু। ওকে ঠিক আছে। তো তো দেখেন এখানে প্রোফাইলটা, আপনি এখানে টাইটেলটা প্রফেশনাল টাইটেল দিবেন। তো এখানে আপনি কখনো আর কি এখানে স্টোরি লিখতে বলে যে আপনার স্টোরি লাইন কি, ট্যাগ লাইন কি। তো আপনি এটা না করে এটা পরবর্তীতে লিখতে পারবেন। অনেকে লেখে যে আর কি আপনি বেস্ট সার্ভিসটা দিবেন আর কি। এইগুলো না দিয়ে আপনি যদি এখন আপনার প্রফেশনাল টাইটেলটা দেন, প্রফেশনাল টাইটেলটা দিলে সব থেকে বেটার হবে আর কি। তাহলে হচ্ছে হবে কি যে আপনার একটা বায়ার যখন আপনাকে দেখবে, আপনার বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখবে, তখন হচ্ছে গিয়া প্রথমেই আপনি এই প্রোফাইলটা দেখে কি বুঝতে পারতেছেন যে সজল হাসান উনি কি করে, উনি হচ্ছে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, উনি ডেভেলপিংয়ে কাজ করে। তো এটাই তো বুঝতে পারতেছেন, প্রথমে তো এটা বুঝতে পারতেছেন। তো এরপরে দেখেন ওনার ডিসক্রিপশনটা কীভাবে লিখছে। থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল, আই এম এ ফুল স্ট্যাক ওয়েব development expert with 3-year experience in setup and in customization of WordPress. তো দেখেন আপনি এগুলো, আমি প্রোফাইলগুলো শেয়ার করে দিব। তো আপনি হচ্ছে কি এগুলো দেখবেন, আর আপনার এখানে দেখে আপনি 10-12টা দেখবেন, কারোটা কপি করবেন না কখনো। আপনি নিজে ইউনিক কিছু একটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। তো আপনারা একটু থাকেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করে ফেলেন, ঠিক আছে? ধন্যবাদ, আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি। হ্যালো গাইস, আই এম ব্যাক। তো যেটা বলতেছিলাম, তো আপনারা হচ্ছে গিয়ে এভাবে একটা ডিসক্রিপশন দিবেন, ঠিক
ঠিক আছে। তো সুন্দর করে ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশনটায় 300 ওয়ার্ডের মধ্যে, যাতে আপনার টোটাল এক্সপিরিয়েন্সটা বা আপনি কি করেন এটা যাতে বোঝা যায়। তো এরপরে আসেন ল্যাঙ্গুয়েজে দিবেন, আপনার বায়ার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। ঠিক আছে, যদি আপনার বাংলাদেশি বায়ার খুব একটা পাবেন না, যদি পান বাংলা দিয়ে রাখতে পারেন, আর বাংলা দেওয়াটা ভালো হয়, আপনি চাইলে দিতে পারেন। কজ আমি এমন কিছু বায়ার পাইছি যারা হচ্ছে বাহিরের বাট বাংলায় কথা বলে, বাহিরের, এবং সে আমার একটা বায়ার ছিল সে ইতালির, তো সে হচ্ছে কি আমার সাথে বাংলায় কথা বলে এবং আর কি সে বাংলাদেশ সম্পর্কে অনেক ইন্টারেস্টেড। তো এমন যদি কাউকে পাওয়া যান তো চান কপাল। তো যাই হোক, এখানে আপনি আর একটা অপশন পাবেন যে প্রোফাইল লিঙ্ক করতে হয়। ঠিক আছে, প্রোফাইল লিঙ্ক না করলে আপনার প্রোফাইলটা 100% হবে না। তো আপনি কখনো ফেসবুক লিঙ্ক করবেন না, আপনি লিঙ্ক করবেন হচ্ছে গিয়া গুগল। কজ হচ্ছে গিয়া আপনার প্রোফাইলটা যে কোনো কারণে হচ্ছে গিয়া ব্যান হয়ে যেতে পারে। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? কারো মিতুল আপু, আপনি বোধহয় আপনার মাইক্রোফোনটা অফ করতে পারতেছেন না, তাই না? হ্যালো। আচ্ছা, যাই হোক, তো আপনারা হচ্ছে গিয়ে ফেসবুকটারে কানেক্ট করবেন না, আপনারা কানেক্ট করবেন হচ্ছে গুগল। কথা হচ্ছে গিয়ে আপনি গুগল যদি আপনার আর কি অ্যাকাউন্টটা ব্যান করে, ওই জিমেলে তো আর একটা নতুন অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আপনি পরবর্তীতে যদি একটা অ্যাকাউন্ট করেন, তার সাথে আবার ওই অ্যাকাউন্ট ওই ইমেলের আর কি সরি ওই জিমেলের সাথে যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটারে ইন্টিগ্রেট করতে পারবেন। কিন্তু এই ফেসবুকগুলো যদি আপনার দরকার হয়, এগুলো কিন্তু পরবর্তী অ্যাকাউন্ট করলে আর অ্যাড করতে পারবেন না। তো এরপরে আসেন স্কিলে। এইখানে দেখেন উনি কিন্তু যেটা যেরকম পারে উনি সেইভাবেই দিছে। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস প্রো, পিএইচপি প্রো, এইচটিএমএল প্রো, সিএসএস প্রো, জাভাস্ক্রিপ্ট উনি অতটা ভালো জানে না, যার কারণে হচ্ছে ইন্টারমিডিয়েট দিয়ে রাখছে, মাইস্কুয়েল ইন্টারমিডিয়েট। এখানে দেখেন কোনোটা কিন্তু বেসিক নাই। ঠিক আছে, এখানে আপনি টোটাল মেবি 15টা স্কিল অ্যাড করা যায়। তো আপনি 15টা স্কিল অ্যাড করবেন, আর কি যতগুলো আছে আপনি যতগুলো জানেন সবগুলো অ্যাড করে রাখবেন। আর এখানে হচ্ছে গিয়া আপনার সার্টিফিকেট দেওয়া রাখবেন হচ্ছে গিয়া আপনি যদি প্রফেশনালি কোথাও কোর্স করে থাকেন সেটা। আর একটা বিষয় আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যারা যারা অ্যাকাউন্ট এখনও করেননি, আপনি কি আসলেই এখন থেকে কাজ করতে চাচ্ছেন, বা আপনি এখন থেকে কি 30 ডেজ আর কি ফুললি অ্যাক্টিভ থাকতে পারবেন? প্রতিদিন অন্তত আপনাকে মিনিমাম ফাইবারে ঢুকে লগ ইন করে আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে, ঘাঁটতে হবে। তা না হলে কিন্তু আপনি আর কি আলটিমেটলি আপনার কিছুই হচ্ছে না, তাহলে কিন্তু আপনি অর্ডারও পাচ্ছেন না, আর আপনার আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমার বকবকানি জলে তো গেলই, আপনারও আসলে কিছু হচ্ছে না। তো আপনি যদি এখনই অ্যাকাউন্ট করতে চান এবং এখনই যদি কাজ করতে চান, তাহলে শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। না হলে আরেকটু টাইম নেন, ওয়েট করেন, ওয়েট করে আর একটু স্টাডি করেন, তারপরে হচ্ছে ফাইবারে আসেন। আপনি যদি এখনই অ্যাকাউন্ট করে ফেলায় রাখেন, তাহলে আমি তো আগেই বললাম যে আপনার এটা সার্চ ইঞ্জিনে হচ্ছে কি ডাউন হয়ে থাকবে। তো সার্চ ইঞ্জিনে ডাউন হয়ে গেলে এটা আর আপনার তুলতে অনেক সময় লাগে। তোলা যায় কিন্তু তুলতে অনেক সময় লাগে, অনেক দিন চলে যায়। তো আপনাদেরকে আমি আপনাদের নিজের যে ইন্ট্রো ভিডিও বা আর কি প্রেজেন্টেশন, নিজের ভিডিও করতে বলছিলাম। আপনারা হয়তো জানেন যে আর কি একটা ছবি যতটা, আপনি একটা ছবি দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন। এখানে এই ছবিটা দেখলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন। এই হ্যালো হ্যালো হ্যাঁ, ও যদি করে ফেলে তাহলে সমস্যা নাই, আমি অ্যান্সারগুলো পরে দিচ্ছি একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দয়া করে মাইক্রোফোনগুলো যদি অফ করেন তাহলে ভালো হবে আমার জন্য। তো দেখেন একটা আচ্ছা ঠিক আছে, আমি আমি সরি, আমি আমার কথা শেষ হলে তারপরে আমি কোশ্চেনগুলো নিব। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করে রাখেন, আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি।
ওকে, তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ছবিতে কিন্তু অনেক কিছু বোঝা যায়, ছবি দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। দেখেন ওনার একটা গিগ দেখেন যে উনি হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ফিক্স করে, ঠিক আছে, আই উইল ফিক্স এনি ওয়ার্ডপ্রেস ইরর্স ইস্যুস অ্যান্ড বাগস। তো দেখেন এইখানে উনি কিন্তু এই থাম্বনেলটায় কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে উনি কী কী করেন। তাই না? এখানে দেখেন যে উনি কি করেন, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার একবারে। তো এটার থেকে ক্লিয়ার হবে কি, আপনি যদি একটা ভিডিও, এখানে কিন্তু ভিডিও অ্যাড করা যায়, গিগের সাথে ভিডিও অ্যাড করা যায়। তো আপনি যদি একটা গিগ অ্যাড করেন, তো আমরা একটা গিগ দেখি, গিগ যেটায় ভিডিও আছে, ঠিক আছে, ওনার একটা ওনার নামটা উনি ইউজ করে না, দেখেন ওনার আইডি নামটা কিন্তু এখানে ইউজ করে না, ঠিক আছে। উনি ল্যান্ডিং পেজ 1 নামে একটা আইডি ক্রিয়েট করছে, যাই হোক সমস্যা নেই। দেখেন ওনার ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এটা সেল হয়েছে 683 বার এবং 5টা অর্ডার আছে ওনার, ঠিক আছে। তো আমরা দেখি একটা গিগের ভিডিওই দেখি। সবাই একটু আল্লাহ আল্লাহ করেন, কথা হচ্ছে কি নেট যদি চলে যায় তাহলে হচ্ছে গিয়ে ক্লাস শেষ। যাই হোক হয়তো লোড হচ্ছে তো অনেক, যার কারণে হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের সাথে প্রোফাইলগুলো শেয়ার করে দিব না? আচ্ছা আপনারা কি সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন, মানে ভিডিওর সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন? একটু যদি নক করেন, একটু মেসেজ করেন তাহলে ভালো হয়। ও আচ্ছা, ওকে আমি ট্রাই করতেছি। যাই হোক আমি হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিই, আপনারা সবাই দেখে নিন। হ্যাঁ উনি আসলে কি বলতে চাচ্ছে এখানে, বা উনি কি বলছে। আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম, আপনি হচ্ছে গিয়া এটা দেখে নিন যে উনি কি বলতে চাচ্ছে। এখন দেখতে হবে না, পরে দেখেন। ওকে, তো এখানে উনি হচ্ছে বলে উনি আসলে কি সার্ভিসটা দেয়, উনি সেটা ওনার 56 সেকেন্ডের ভিডিওতে কিন্তু উনি প্রপারলি সব কিছু বলে ফেলছে যে উনি আসলে কি কি করে, এই গিগটার মধ্যে আপনি কি পাবেন বা কি কি করতেছে সব কিছু। তো এখানে দেখেন যে হ্যালো, হ্যালো, ওকে শুনতে পাচ্ছেন তো সবাই? তো দেখেন যে এখানে উনি গিগটা কিভাবে করছে, ঠিক আছে। দেখেন ওনার টোটাল 4.8, ওনার অ্যাভারেজ রিভিউ হচ্ছে 4.8। আমরা সজল ভাইয়ের আইডিটা দেখাইছিলাম, সজল ভাই দেখেন ওনার প্রোফাইলের ডেসক্রিপশন কীভাবে লিখছে, ঠিক আছে। আগে কিন্তু আপনাকে প্যাকেজ করার আগে কিন্তু প্রোফাইলের ডিটেলসটা লিখতে হয়,
আপনি কিন্তু এখানে প্রোফাইল ডিটেলসগুলো দেখবেন, দেখে দেখে আপনি যে সার্ভিসটা দেন এটার উপরে মিল করে আরও যারা সার্ভিস আপনার সেম সার্ভিস দিচ্ছে তাদের গিগগুলো দেখবেন, সেম সার্ভিসের গিগগুলো দেখে আপনি যেটা করবেন একটু একটু স্টাডি করবেন, এটার থেকে আপনার ইউনিক কিছু করবেন। এটা দেখে যদি কপি করে নিয়ে আসেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যুতে আপনার ওই গিগটা লাইভ হবে না, আপনার গিগটা কিন্তু কখনো লাইভ আসবে না। ফাইবার কিন্তু এটা চেক করে এবং ফাইবার এটা হচ্ছে গিয়া আপনার গিগটা ব্যান করে দিবে, এমনকি আপনি অ্যাকাউন্টও ব্যান হইতে পারেন। তো আপনি যেটা করবেন এখানে আর কি গিগটা একটু দেখবেন গিগগুলো কি কি, যাই হোক তারপরে আমি যে বিষয়গুলো একটু খেয়াল রাখেন। দেখেন এটা হচ্ছে আমার খুব কাছের একটা বড় ভাইয়ের আইডি, যাই হোক তো আপনি ওনার গিগগুলো একটু দেখেন। তো ফার্স্ট আর কি আপনার ফ্রিল্যান্সিংয়ে ফার্স্ট একটু স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করবেন কিভাবে, যেমন আপনি ফাইবারে তো ফার্স্টলি হচ্ছে সবগুলো $5 উপরে আপনি গিগ দিবেন না, তাই না? তো $5 আপনাকে করতে হবে কি, আপনাকে বেশি বেশি সার্ভিস দিতে হবে। মনে করেন যে আপনার কাছাকাছি বা সেম সার্ভিস দিতেছে কিন্তু অনেকেই, তো এদের মধ্যে আপনাকে কেন নেবে? আপনি ইউনিক কি আছে, আপনার বিশেষ কি আছে যার জন্য হচ্ছে কি এতগুলো মানুষের মধ্যে থেকে আপনার গিগটাই চয়েস করবে, আপনাকেই অর্ডার করবে। তো এর জন্য আপনাকে করতে হবে কি, যে আপনাকে কম টাকায় বেশি সার্ভিস দিতে হবে প্রথমে। লেভেল 1 সেলার হওয়ার পর্যন্ত এবং লেভেল 2 পর্যন্ত আপনাকে হচ্ছে গিয়া মূল আর কি সব দিক বিবেচনা করে একটু কম বাজেটে বেশি কাজ করতে হবে। তো দেখেন উনি ওনার পিএইচডি টু এইচটিএমএল কনভার্সনে এটা ওনার গিগটা কীভাবে করছে, উনি গিগসটার ডিটেলসটা দেখেন একটু, ঠিক আছে? আমি কয়েকটা এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, অলরেডি আপনারা এগুলো নিয়ে খেয়াল করছেন। দেখেন আপনি এখানে আর কি উনি লিখে রাখছে হোয়াট ইউ উইল রিসিভ, মানে আপনি কী কী পাচ্ছেন এই গিগটার সাথে, এটা খুব স্পষ্টভাবে লিখবেন যে আপনি এই গিগের সাথে কী কী পাবেন। তো এখানে কিন্তু উনি দেখেন সুন্দর করে সাজায় রাখছে ওনার প্রোফাইলটা। দেখেন উনি কী কী লিখছে, ফুল HTML5 CSS3 রেসপন্সিভ ডিজাইন উইল ইউজিং বুটস্ট্র্যাপ, উনি আর কি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে বুটস্ট্র্যাপ 3 সেটা উল্লেখ করছে। সিমেন্টিক মার্কআপ, তারপর হচ্ছে আনলিমিটেড ডিভিশন। আর আনলিমিটেড ডিভিশন হচ্ছে আপনি বায়ার আপনাকে মডিফাইয়ের জন্য আবার মডিফাই দিবে, মানে হচ্ছে গিয়া ওনার যদি পছন্দ না হয় কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন এটা হচ্ছে আপনি করে দিবেন। এর জন্য কিন্তু আপনি বায়ারের সাথে কখনোই আর কি এক্সট্রা চার্জ করবেন না প্রথম যতদিন না পর্যন্ত আপনি সেকেন্ড লেভেলে যাচ্ছেন আর কি লেভেল 2 সেলার হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি আর কি এক্সট্রা সার্ভিস দিবেন কিন্তু টাকা নেবেন না। মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আগেও বললাম আপনি কম টাকায় বেশি সার্ভিস দিবেন। একবার যদি আপনি লেভেল 1 সেলার পাস করে যান আপনার আর পিছনের দিক তাকাইতে হবে না, আপনার অর্ডার আসতেই থাকবে। তো দেখেন ওনার সার্ভিসটাই উনি কী কী দিচ্ছে সেটা খুব সুন্দর করে লিখে রাখছে। আর ওনাকে কেন চয়েস করবেন, হোয়াই চয়েস মি, তো এটা দেখেন উনি লিখছে কি কি, ফ্রি 90 ডে সাপোর্ট, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। আর আরেকটা জিনিস আপনারা লিখতে পারেন যে মানি ব্যাক গ্যারান্টি, কজ হচ্ছে গিয়া আপনাকে বায়ার একটা গিগ অর্ডার করছে, গিগ অর্ডার করার পরে যদি আপনি কাজটা শেষ না করতে পারেন তাহলে তাকে বলবেন যে আপনি ক্যান্সেল করে দেন, বা বায়ার যদি চায় ক্যান্সেল করতে আপনি ক্যান্সেলেশন নিয়ে নেবেন। কজ প্রথম দিকে যদি আপনি তার সাথে বায়ারের সাথে কোনো তর্কে আটকে যান যে আমি কাজ করছি আপনি আমার টাকা দিবেন না কেন, এই ধরনের তর্কে আটকায় যাবেন না। কজ বায়ার যদি একটা ব্যাড রিভিউ আপনাকে দিয়ে দেয়, আপনি যতক্ষণ পর্যন্ত টাকার লেনদেনটা না করতেছেন বায়ার কিন্তু আপনাকে রিভিউ দিচ্ছে না। আপনি যখনই টাকাটা নিচ্ছেন তখনই কিন্তু আপনার সার্ভিসটার উপরে একজন কমেন্ট করার সুযোগ পাচ্ছে, ঠিক আছে? তো এগুলা একটু খেয়াল রাখবেন যে যতক্ষণ পর্যন্ত বায়ার আপনি কনভারসেশন যখন করবেন তখন চেষ্টা করবেন ওনার আর কি চিন্তাটা কী রকমের বা উনি কতটা স্যাটিসফাইড হয়েছে এগুলো একটু খেয়াল রাখার। এগুলা পরবর্তী ক্লাসে বলবো আরও ডিটেলসে। তো দেখেন আর একটা জিনিস লিখে রাখছে উনি
still have any query, no problem, just contact with me and I will be happy to help you. মানে হচ্ছে উনি বলতে চাচ্ছে যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করলে যে কোনো সমস্যা হলে আমি সলভ করার চেষ্টা করব। তো এই মেসেজটা আপনাকে কি বলতেছে, আপনি বায়ার এই যখন এটা যখন আর কি দেখবে, তখন বায়ার করবে কি, এখানে এখানে একটা অপশন থাকে, এই যে কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করলে হবে কি, যে আমি তো লগ ইন করা নাই, যার কারণে হচ্ছে কি আমি আমার ইয়াতে যাইতে পারতেছি না। এখানে ক্লিক করবে, আর তখন হচ্ছে গিয়ে বায়ার হচ্ছে গিয়ে যদি ইন্টারভিউ নিতে চায় বা বায়ার যদি কোনো কথা বলতে চায় আপনার সাথে, যেহেতু আপনি এখন পর্যন্ত কোনো সেল হয় নাই আপনার, তো অবশ্যই আপনি কি পারেন না পারেন এটা তো বায়ারের জানার দরকার আছে। কজ সে হচ্ছে গিয়ে টাইম দিতেছে আপনারে, টাকাটা দিতেছে। আপনার সেম সার্ভিস তো টাকাটা তো কোনো বিষয় না, সেম সার্ভিস তো আরও অনেকে দেয়, কিন্তু ওনার যদি টাইমটা লস হয়, আপনাকে যদি কাজটা দিয়ে উনি কাজটা ঠিকমতো আর কি সঠিক সময় না পায়, তাহলে তো উনি তো আসলে আর কি হ্যাপি হবে না, তাই না, স্যাটিসফাইড থাকবে না উনি। তো উনি এই জন্য হচ্ছে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করবে। তো কন্ট্যাক্ট করলে পরে যেটা করবেন, আপনি সাথে সাথে মেসেজ দিবেন। আর মেসেজ দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা কি প্ল্যাটফর্মে, মানে হচ্ছে গুগল প্লে, তারপরে হচ্ছে গিয়া কী প্ল্যাটফর্ম আছে, নোকিয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এবং iOS মানে অ্যাপেলের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু অ্যাপস আছে। আপনারা করবেন কি, অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করে 24 আওয়ার হচ্ছে গিয়া অনলাইনে থাকবেন। এটা করলে হবে কি, যে এটা করলে আপনার অনলাইনটা লাইভ থাকতেছে, তো ওরা হচ্ছে গিয়া আপনাকে দেখাচ্ছে যে আর কি ফাইবার ওটা প্রমোট করে। যখন একটা বায়ার প্রথমে সার্চ করে, তখন কিন্তু আপনারটা উপরে চলে আসে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে থাকার। আর যদি আপনার প্রথম দিক থেকে মানে আপনি 30 দিন অ্যাক্টিভ থাকেন, আপনি মাস 30 দিনের মধ্যে প্রথম 7 দিনের মধ্যে অর্ডার পাবেন, যদি আপনি প্রপার গাইডলাইন ফলো করেন, প্রপারলি কাজগুলো করেন, যে টাস্কগুলো দিচ্ছি সেগুলো যদি প্রপারলি খেয়াল করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি কিন্তু অর্ডার পাবেন, ঠিক আছে। এমনকি আমি আমার পার্সোনাল যে আইডিটা ইউজ করি সেটার কথা বলি। আমি হচ্ছে গিয়ে এরকম কোনো একটা উইকেন্ডে হচ্ছে কি বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে আমি আইডিটা খুলি। আইডিটা খোলার পরে বৃহস্পতিবার রাতে হচ্ছে গিয়ে আইডিটা কমপ্লিট করে রাখি। শুক্রবারে হচ্ছে গিয়ে আমার প্রোফাইলটা টোটালি কমপ্লিট করি, 100% করি, এবং হচ্ছে গিগ দিই, 3টা গিগ কমপ্লিট করি। এবং আমি শনিবারে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, অলরেডি দেখি যে মালয়েশিয়ান এক ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আমারে মেসেজ দিয়ে বসে আছে। তো তারপরে তারা মেসেজ দিলাম, অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। তোরে মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে সে হচ্ছে গিয়ে আমাকে $20 একটা কাজ দিল, পিএইচডি থেকে HTML কনভার্ট করতে হবে। তো বুঝেন অবস্থা। আপনি কিন্তু এত তাড়াতাড়ি কাজ পাওয়ার কথা না, কিন্তু পাবেন যদি আপনি ফাইবারটা নিয়ে সচেতন থাকেন, সঠিকভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন। না হলে কিন্তু আপনি অর্ডার পাচ্ছেন না। এখানে দেখেন, হাফিজ ভাই ওনার প্রোফাইলটা, এই গিকটা দেখে মনে হচ্ছে না উনি প্রফেশনাল। আপনি যদি এটা গুছায় না লিখতেন, তাহলে বায়ারেরও আর কি অতটা শুনতে চাইতো না, বা সে অতটা খেয়াল করতো না। ওনার যদি ভালো না লাগতো, সে কিন্তু এই গিকটা অর্ডার করতো না, ঠিক আছে। সে কিন্তু অনেক বিজি মানুষ, তারপরেও তার দেখেন 5টা সেল হয়ে গেছে। সে হচ্ছে গিয়া কাজ নেয় না, খুব একটা কাজ নেয় না। এটা জাস্ট হচ্ছে গিয়া আর কি ফাইবার নিয়ে মানুষ অনেকে আছে যে বলে যে কাজ পাইতেছি না, ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারতেছি না, অনেকে বলে। এই জন্য হচ্ছে গিয়ে উনি এটা আর কি করে রাখছিল, যে ডেমো করার জন্য। তারপরে হচ্ছে গিয়া ফাইবার কিন্তু আপনার ফেলে রাখা যায় না, আর কি ফেলে রাখলে কিন্তু পরবর্তীতে আর অর্ডার পাবেন না। দেখেন ওনার প্রোফাইলটা আমি দেখা যাচ্ছে, এই জন্য উনি হচ্ছে গিয়া ভ্যাকেশন আছে। এখানে দেখবেন যে গিগের মধ্যে একটা মুড আছে, ভ্যাকেশন মুড। যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে হচ্ছে গিয়া ভ্যাকেশন মুডটা অ্যাক্টিভ করে রাখবেন। ভ্যাকেশন মুডটা অ্যাক্টিভ করলে আর কি, যদি আপনাকে বায়ার নক করে, তো সেটা পরবর্তীতে যাবে, আর এর জন্য কোনো হচ্ছে গিয়া কিছু আর কি প্লাস মাইনাস হয় না। ভ্যাকেশন মুডটা অন রাখা ভালো, না হলে হচ্ছে কি আপনার আর কি বায়ার যখন মেসেজ দিবে,
মেসেজ যখন রিপ্লাই আপনি না দিবেন আপনার রেসপন্স টাইমটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ওনার রেসপন্স টাইম কিন্তু ঠিক 1 আওয়ারই আছে, কিন্তু উনি কিন্তু এখন ভ্যাকেশন টাইমে আছে, মানে উনি কিন্তু ফাইবারে নাই, মানে ফাইবার উনি দেখতেছে না। তো বুঝতে পারতেছেন? তো আর কি জানি বলতে চাচ্ছিলাম, আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি অ্যাক্টিভ থাকেন, জাস্ট ফাইবারে হচ্ছে কি অ্যাক্টিভ থাকেন, অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ থাকেন, গিগগুলো কমপ্লিট করেন, কাজ 100% পাবেন, অর্ডার 100% পাবেন আপনি, এটা একটু শিওর থাকতে পারেন। আর আমি একটু কোশ্চেনে যাই। থাম্বনেল কীভাবে ডিজাইন করবেন? থাম্বনেল হচ্ছে গিয়ে আপনি গুগলে দেখবেন যে আপনার গিগ রিলেটেড যদি গুগলে সার্চ করেন অনেক ইমেজ পাবেন। আর গুগল করতে পারেন, এছাড়া হচ্ছে গিয়ে আপনি করতে পারেন, আপনি আপনার আর কি পিএইচডি করতে পারেন, মানে এটা কি বলে, ফটোশপ থেকে নিচে ডিজাইন করে নিতে পারেন। আর আপনি ফেসবুকের সাথে অ্যাড করে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে কি আপনার এই প্রোফাইলটা যদি কোনো কারণে ব্যান হয়ে যায়, আর এখন তো ফেসবুকের সাথে অ্যাড করে দিয়েছেন, নতুন যখন একটা প্রোফাইল করবেন ওই প্রোফাইলটা কিন্তু আর ফেসবুকের সাথে অ্যাড করতে পারবেন না। এটার জন্য আর কি ফেসবুকটা না করতে বলছিলাম। ফেসবুকের সাথে অ্যাড না করলেও আপনার প্রোফাইলটা কমপ্লিট হবে। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে একটু বলতেন। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। না না, আপনার শুধু ফাইবারটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আপনার ফোনটা যদি অনলাইনে থাকে তাহলে হচ্ছে আপনি নোটিফিকেশন পাবেন। যেমন আপনার ফেসবুকে যখন আপনার কেউ মেসেজ দেয় তখন একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড হবে। এই সাউন্ডটা হচ্ছে কি অনেক সময় থাকে না আর কি, অ্যাক্টিভ থাকে না, তো আপনি এটা অ্যাক্টিভ করে নিন। আচ্ছা আচ্ছা, ডিলিট করে দিচ্ছেন, সমস্যা নাই। তো আপনারা চেষ্টা করবেন ইউনিক কিছু করার, কথা হচ্ছে গিয়ে কারো কপি করলে কপিরাইট ইস্যুতে এটা ধরবে। কপিরাইট ইস্যুতে অনেক সময় ফাইবার হচ্ছে কি আপনার গিগ লাইভ হবে না। ওকে, আর কারো কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারেন। ও আইপি নিয়ে, হ্যাঁ আইপি হচ্ছে গিয়া আপনি যদি ব্রডব্যান্ডে থাকেন, ব্রডব্যান্ডে হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করবেন ওয়াইফাইতে ফাইবার ইউজ না করার। ওয়াইফাইতে ফাইবার ইউজ করলে হবে কি, ফাইবারে যদি আপনার একই ওয়াইফাইতে দুইটা অ্যাকাউন্ট থাকে, তাহলে হচ্ছে কি যখন আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে কি হয়, আপনার দেখা যায় কি যে নর্মালি আইপি কি থাকে 192.168.1.0.1, এটা আপনার এক ওয়াইফাইতে কয়টা ডিভাইস থাকে, সর্বোচ্চ 10টা। তো দেখা যায় কি আপনি যে আগে লগ ইন করতেছে তারটা কিন্তু ফার্স্টের দিকে আসতেছে, মানে শেষের দিকে যে আর কি 1 2 3 এগুলো চেঞ্জ হচ্ছে। তো দেখা যায় কি যখন আপনার সাথে অন্য কারো অ্যাকাউন্টের সাথে ক্রস হয়ে যাবে তাহলে কিন্তু ওটা ও ব্যান করে দিবে। আর চেষ্টা করবেন যাতে আর কি মোবাইল থেকে করা যায়, মোবাইল নেটওয়ার্কটা ফাইবার বলে দেয় যে মোবাইল নেটওয়ার্কটা বেস্ট হয় আর কি, এটা আইপি ট্র্যাক করে, তো যে কারণে হচ্ছে গিয়া এই সমস্যা আর কি। আমি পার্সোনালি বলি যে আমার অ্যাকাউন্ট কিন্তু একবার চলে গেছিলো, যাই হোক তাও অনেক দিন আগে।
আমার একটা টিম আছে। তো ওই টিমে হচ্ছে গিয়ে আমরা আমাদের 5টা আইডি। তো 5টা আইডি 3টা আইডি হচ্ছে গিয়ে আমরা মাঝে মধ্যে লগ ইন করতাম ওয়াইফাইতে। তো আমরা তো আগে এটা জানতাম না, তো তারপরে ফাইবারে রিচার্জ করলাম, ফাইবারে ফোরামে জিজ্ঞাসা করলাম যে কী কী, ফাইবারে মেসেজ দিলাম, তারপরে বললো যে আসলে তোমরা আর কি সেম সার্ভিস দিতেছো তিনজনে, আর যার কারণে হচ্ছে গিয়ে ফাইবার ধরে নিছে যে একজনের 3টা অ্যাকাউন্ট। আর ফাইবারে কিন্তু আপনি একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। আর একটা যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে হচ্ছে গিয়া যে রানিং অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট না করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার উইন্ডোজটা নতুন করে অপারেটিং সিস্টেম দিবেন। অপারেটিং সিস্টেম দেওয়ার পরে নতুন করে আপনার ম্যাক অ্যাড্রেস সব কিছু আর কি পুরো একবারে ঝকঝকে তকতকে করে তারপর হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করবেন। আর নতুন একটা অ্যাকাউন্ট করার পরে আপনি আর কখনোই আগের অ্যাকাউন্টটা নতুন অপারেটিং সিস্টেম দেওয়ার পরে লগ ইন করবেন না। আর একটা বিষয় হচ্ছে আপনার একটা আইডি কিন্তু আপনি 2-3টা ডিভাইসে লগ ইন করতে পারতেছেন, ঠিক আছে? মনে করেন আপনার ফোনে আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনার ফোনেও আছে পিসিতেও আছে, তা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি আর কি একাধিক অ্যাকাউন্ট থাকে, একটা অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করলেন সমস্যা নেই, কিন্তু একাধিক অ্যাকাউন্ট যদি একই ডিভাইসে লগ ইন করেন তাহলে হচ্ছে সমস্যা হবে। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেনটা করেন। আপনারা সাউন্ডে আসতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা তো মুশকিল প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, আপনি একটু ওয়েট করেন, আমি আমার আইডিতে লগ ইন করি। একটু ওয়েট করেন। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে যখন এখানে অর্ডার আসবে, ঠিক আছে, যখন এখানে অর্ডার আসবে তখন এখানে দেখতে পারবেন যে আর কি অর্ডার আছে, তো আপনাকে ডেলিভারি দিতে হবে। তো লাস্ট ডেলিভারিটা আমি দিচ্ছি এখানে, ওখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার নোটিশটা এখানে আসে। যখন নোটিশ আসে আপনার হচ্ছে গিয়া আর কি এখানে লাল হয়ে যায় আর কি, গোলাপি একটা ইয়া থাকে, মেসেজ আসছে এখানে একটা গোলাপি ইয়া থাকে, এগুলো জানেন। আর হ্যালো, কেউ কি ফোন কাছে রাখছেন? তাহলে ফোনটা একটু দূরে সরান। যাই হোক, এখানে দেখেন আমার লাস্ট কাজ ছিল এটা। এটা হ্যালো, কারো ফোনে কল আসলে একটু দয়া করে যদি ফোনটা দূরে সরে রাখেন তাহলে ভালো হয়। আচ্ছা দেখেন, এই যে এটা আমার ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি যার জন্য দেখাতে পারতেছি না। তারপরেও আর একটা অপশন মনে হয় আছে, না সরি নাই, আমি হচ্ছে গিয়ে দেখাতে পারবো না। আমি যখন আবার আমার নেক্সট কোনো অর্ডার আসবে তখন আপনি হচ্ছে গিয়া এখানে আপনার ড্যাশবোর্ডে দেখবেন যে ডেলিভারি নাও। আপনার যখন একটা ডেলিভারি তো টাইম থাকে, মানে হচ্ছে কি আপনি $5 জন্য সবসময় ট্রাই করবেন যে মানে আপনার $5 কাজ একদিনের উপরে আপনি নেবেন না কখনো। মানে $5 সার্ভিসটা আপনি একদিনের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, ওনাকে একদিনের মধ্যে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই, ইমতিয়াজ ভাইয়া মনে হয় কোনো কোশ্চেন করতে যাচ্ছেন।
তো ডেলিভারিটা নিয়ে এখন মাথা না ঘামাইলেও চলবে। আগে অর্ডার পান, অর্ডার পাইলে পরে নক দিয়ে ডেলিভারি কীভাবে দিতে হবে সেটা দেখাই দিব। জি, কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, ওকে। তো আর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে আপনি যখন গিগ তৈরি করবেন সেটা একটু খেয়াল করেন। কার্ডটা দেখাই। আচ্ছা, এই গিগটা একটু দেখেন। আপনার গিগটা হচ্ছে গিয়ে, এখানে গিগ টাইটেলটা হচ্ছে গিয়ে 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তো আপনি চেষ্টা করবেন কি 80টা ওয়ার্ডেই ফিল আপ করতে। 80টা ওয়ার্ড কীভাবে ফিল আপ করবেন? আপনি ফার্স্ট যখন গিগটা, হ্যালো, ওকে। তো দেখেন, আপনারা যখন গিগগুলো করবেন, এখানে ফার্স্ট যে টাইটেলটা আছে, গিগের যে টাইটেলটা, এটা হচ্ছে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের 80 ওয়ার্ড লাগবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, এটার সাথে আরেকটু আর কি বাড়াই লিখবেন। বাড়াই লিখবেন কীরকম? এই সার্ভিসটার সাথে যায় এমন কিছু কথাবার্তা, এক্সট্রা কথাবার্তা লিখে রাখবেন। এটাই কি হবে, এটা এসইওতে কাজ করে। কজ হচ্ছে গিয়া ওই কথাগুলো এখানে দেখেন, যে এটার ইউআরএলটা দেখেন। এই ইউআরএলটা ফার্স্টটা সেট করে নেয়, ঠিক আছে? এটা আর কি বড় হলে আপনি যে ওয়ার্ডগুলো লিখছেন, ওই ওয়ার্ড নিয়ে যদি কোনো বায়ার সার্চ করে, তাহলে হচ্ছে কি এটা কিন্তু চলে আসবে। এবং আপনি এটা করবেন কি, এটা এডিট করে পরবর্তীতে এটা সুন্দর করে একটা টাইটেল দিবেন। কিন্তু ফার্স্ট টাইটেলটা আর কি একটু লম্বা করে একবারে 80টা ওয়ার্ডই কমপ্লিট করবেন। আর প্যাকেজিংয়ের বিষয় হচ্ছে, প্যাকেজিং মনে করেন, একটু আমি ব্যাকে যাই। আপনারা বুঝতে পারতেছেন যে আমার এত লং টাইম কথা বলার অভ্যাস নেই, যার কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে খুশি হব। আপনারা দেখেন এই গিগটা প্যাকেজটা কীরকম করছে। উনি বেসিক প্যাকেজ হচ্ছে $5। উনি কি দিবে? সিম্পল সিঙ্গেল পেজ কনভার্সন, ঠিক আছে? এটা এই পেজে হচ্ছে গিয়ে 2 থেকে 3টে সেকশন থাকবে, এর বেশি হতে পারবে না। তাহলে কিন্তু এটা এই আওতায় পড়বে না, এটার আওতায় পড়বে না, ঠিক আছে? এখানে উনি কি কি সার্ভিস দিতেছে, উনি রেসপন্সিভ দিবে, ক্রস ব্রাউজার ক্যাপাবিলিটি থাকবে। উনি হচ্ছে কি স্লাইডার দিবে না, ঠিক আছে? স্লাইডার দিবে না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও সরি সরি সরি, আপনারা আগে মেসেজ দিলে ভালো। সরি সরি সরি, আমি আবার হ্যাঁ, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন? যদি একটু মেসেজ দেন তাহলে ভালো হয়। দেখতে পাচ্ছেন কি সবাই? একটু সবাই যদি একটু নক করেন, কে কে শুনতেছেন? সবার রেসপন্স পাইলে হয় কি আর কি, যে কথা বলে তারও আর কি ইন্সপিরেশন বাড়ে। কেউ কি ঘুমায় গেছেন কথা শুনতে শুনতে? যাই হোক, ধন্যবাদ আপনাদের রেসপন্স করার জন্য। তো দেখেন, আমাকে আবার 1 মিনিটের হচ্ছে ব্রেক নিতে হবে। ক্লাস নিতে
ওকে, আই এম ব্যাক। থ্যাংক ইউ আপু, আপনার হ্যাপি। হ্যাঁ হ্যাঁ। ওকে, ধন্যবাদ। উম, আচ্ছা যাই হোক, রাত্র হলো আমি আরেকটু বলবো, তাহলে হচ্ছে কি নেক্সট ক্লাসের আগে একটা বা দুইটা গিগ কমপ্লিট করে ফেলতে পারবে, এই জন্য হচ্ছে কি আমি আরেকটু বলতে চাচ্ছি। কারো কোনো সমস্যা নাই তো? সমস্যা থাকলে নক করেন। ওকে, তো দেখেন এখানে প্যাকেজ সিস্টেমটা উনি কিভাবে করছে। হ্যালো। ওকে, দেখেন উনি প্যাকেজ সিস্টেমটা কিভাবে করছে। আচ্ছা, আপনারা কি কথা বলতে চাচ্ছেন? ওকে, বুঝতে পারতেছি না, হয়তো সমস্যা করতেছে। দেখেন উনি হচ্ছে গিয়া $5 জন্য কি করবে উনি, আমি যেটা বললাম, যেটা উনি 2 থেকে 3টা সেকশনের মধ্যে একটা পেজ করে দিবে, আর উনি হচ্ছে রিভিশন দিবে 2টা। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে এগুলো সবগুলো দিবেন। আপনারা যারা হচ্ছে গিয়া আর কি পিএইচডি থেকে এইচটিএমএল করবেন, আর যারা যারা অন্য সার্ভিস করবেন তারাও চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম সার্ভিসগুলো দেওয়ার, যাতে বায়ার আপনার গিগটা হায়ার অর্ডার করে। প্রথমে আপনি এটা বললাম তো আগে থেকেই, যে আর কি কম টাকায় বেশি সার্ভিস দিবেন। একবার যদি হচ্ছে গিয়ে আপনি লেভেল 1 সেলার হয়ে যান, তখন আপনি এগুলো চেঞ্জ করে করে আর কি আপনার ইচ্ছা মতো সাজাই নেবেন, যে আপনি পারতেছেন, আপনি এর জন্য আরও বেশি চার্জ চাচ্ছেন, এগুলো সাজাই নেবেন। তারপরেও কিন্তু যখন দেখবে আপনার এই গিগটা আরও কয়েকবার সেল হয়েছে, তখন কিন্তু বায়ার হচ্ছে গিয়ে অর্ডার করবে। কেন অর্ডার করবে? কজ হচ্ছে গিয়া আপনার কিন্তু রিভিউ আছে, মানে হচ্ছে বায়ার আপনাকে ট্রাস্ট করতে শুরু করছে। ওকে, তো দেখেন এখানে উনি লার্জ পেজের জন্য হচ্ছে গিয়া $15 নিচ্ছে। তো লার্জ পেজে কি কি থাকতেছে? লার্জ পেজে মোটামুটি সব সার্ভিসগুলো থাকতেছে, উনি এভাবে দেখাইছে। এটা 2 দিনে উনি করে দেবে, যার জন্য হচ্ছে গিয়া $15। আপনি যদি একদিনে চান, তাহলে হচ্ছে কি আপনাকে এক্সট্রা $10 পে করতে হবে তাকে। ঠিক আছে, এগুলো এখনই করতে যাবেন না, এগুলো পরে করবেন, যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন, তারপর এগুলো করবেন। ফার্স্ট টাইম আপনি সবসময়, বারবার বলতেছি, সবসময় চেষ্টা করবেন আর কি কম টাকায় বেশি সার্ভিস দেওয়ার। তো দেখেন এরপরে হচ্ছে কি কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট, কমপ্লিট একবারে টোটাল ফুলফিল একটা ওয়েবসাইট করবে মাত্র $100 ঠিক আছে, এটা যদি আপনি হচ্ছে উনি 7 দিন টাইম নিচ্ছে, এটা যদি আপনি 5 দিনে চান, তাহলে হচ্ছে কি ওনাকে এক্সট্রা $20 দিতে হবে। আর পেমেন্ট সিস্টেমটা হয়তো জানেন সবাই, আর কি এটা হচ্ছে 20% হচ্ছে গিয়ে ফাইবার কেটে নেয়। মানে হচ্ছে কি আপনার ফাইবারে যদি আপনার $5 একটা গিগ কেউ অর্ডার করে, তাহলে হচ্ছে কি আপনি পাবেন হচ্ছে কি $4। ঠিক আছে, তো আর পেমেন্ট হচ্ছে গিয়া এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রত্যেকদিন আর কি ফাইবার আপডেট হয়। আগে হচ্ছে গিয়া $20 নিচে হচ্ছে গিয়া ইয়া করা যেত না, উইথড্র করা যেত না, এখন কিন্তু যায়। এখন আর একটু কমছে, এখন মেবি $5ও উইথড্র করা যায়। আর পেপাল তো বাংলাদেশে নেই, তো পেপালেও কিন্তু পেপালে যে কোনো পেমেন্ট আসলেই উইথড্র করা যায়। আর আপনার একটা পেমেন্ট হচ্ছে ক্লিয়ার হতে 15 দিন টাইম নেবে। আজকে আপনার যদি গিগটা কমপ্লিট করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার 15 দিন ওয়েট করতে হবে। ওকে, তো তো মোটামুটি সব বিষয়গুলোই ক্লিয়ার করলাম। তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেক্সট ক্লাস হবে আজকে তো সানডে, মানডে, আর একদিন গ্যাপে নিলে ভালো হয়, তাই না? কি বলেন আপনারা? মানে হচ্ছে আমি নেক্সট ক্লাসটা নিতে চাচ্ছি যখন আপনাদের হচ্ছে গিয়ে গিগ কমপ্লিট করবেন, মিনিমাম 2 থেকে 3টা, বা যদি 7টা গিগ করেন সমস্যা নেই। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদের মানে ফার্স্ট লেভেল সেলারে কয়টা গিগ করতে পারবেন।
তো 60টা করা যায়। তো আপনি যে আপনারা কোশ্চেনগুলো করে ফেলেন, হ্যাঁ, তো 60টা গিগ করতে পারবেন আপনি। যদি 60টা না পারেন, মিনিমাম 3টা আপনি নেক্সট ক্লাসের আগে করে ফেলেন। তো আপনারা বলেন যে আপনারা নেক্সট ক্লাসটা কবে নিতে যাচ্ছেন, পরশু নিলে হয়? আমি পরশু দিন নিতে পারি যদি আপনারা চান। আপনাদের সবার থার্সডে। আর একটা বিষয় আমি আবার বলি, সেটা হচ্ছে আপনি যদি এখন ফাইবারটা স্টার্ট করতে না চান, মানে আপনি যদি ফাইবারের টাইম না দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি কিন্তু অ্যাকাউন্টটা করেন না। ঠিক আছে, অ্যাকাউন্ট করলে হবে কি, আপনার ওই যে বললাম, যদি অ্যাকাউন্টটা করে ফেলে রাখেন, অ্যাকাউন্টটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিনে হচ্ছে গিয়ে আর কি ডাউন হয়ে থাকবে। তো আপনারা যেটা করবেন, আপনারা প্রোফাইলগুলো করে ফেলবেন। প্রোফাইল করতে যদি কারো সমস্যা হয় নক দিয়েন, আর আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিব না, সেটা শেয়ার করে। তো সেটা দেখলে আশা করি অনেক হেল্প হবে আপনাদের। যদি না হয় আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার। আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আসলে ফ্রি ক্লাস, আপনাকে কোনো কিছু পে করতে হচ্ছে না, তার মানে কিন্তু এই না যে আপনি রেসপন্সিভ নেই। আপনার কিন্তু রেসপন্স করতে হবে এখানে। আর আপনি কিন্তু আপনার অবশ্যই এই বিষয় নিয়ে আতিথি আপু বলবে পরে, আপনাকে রেসপন্সিবিলিটি অবশ্যই থাকতে হবে। কজ আমি ফ্রিতে ক্লাস নিতেছি, আমি কিন্তু এখানে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমার যথেষ্ট পরিমাণে স্টাডি করতে হয়েছে। আমি যাই হোক, এগুলো বাদ দিই, এগুলো আপনারা তো বুঝেন। তো বুঝতে পারতেছেন তো আমার এই পরিশ্রম যাতে বিফলে না যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই চলে আসেন। ঘুমায় পড়ছেন নাকি? আহ, আহ,
আচ্ছা আচ্ছা, আসলে এই বিষয়টা আমি খেয়াল করি নাই। আপু যেটা বলছে যে আপনি কাজ করবেন কিন্তু পেমেন্ট তো নিতে হবে, তাই না? বাংলাদেশে যেহেতু পেপাল নাই, পেপাল অনেক ইজি একটা সিস্টেম, কিন্তু পেপাল নাই, পে আর্নার তো আছে, তাই না? তো পে আর্নারে হচ্ছে কি একটু চার্জ বেশি নেয়, বেশি নেয় পেপালের থেকে একটু বেশি নেয়। পেপালটা মোটামুটি ফ্রি, বাট পেওনারে হচ্ছে গিয়ে কিছু কিছু চার্জ নেয়। তো আমরা যেটা করবো, পেওনারে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। আর পেওনারের সাথে যেহেতু ফাইবারের পার্টনারশিপ আছে, তো ফাইবার থেকে পেওনারে লোড করা অনেকটা ইজি। তো আমি একটা লিঙ্ক শেয়ার করব। আপনারা যদি যার যার অ্যাকাউন্ট নেই, তারা হচ্ছে গিয়ে ওখানে অ্যাকাউন্ট করলে যেটা হবে আর কি, আপনি $25 হচ্ছে গিয়া বোনাস পাবেন। কখন? যখন আপনি $100 লোড করবেন। আর ইয়ারলি ফি হচ্ছে ইয়ারলি ফি হচ্ছে 29 দশমিক প্রায় $30 মতো। তো যাই হোক, আপনি সেখান থেকে আপনার চার্জ পড়বে কিন্তু মাত্র ফার্স্ট ইয়ারে $5। ঠিক আছে? আপনি কিন্তু আর কি $25 হচ্ছে বোনাস পাচ্ছেন। আর এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার লাভটা কি, আপনারা আমার লিঙ্কে কেন ইয়ে করবেন? এখানে আমার লাভটা হচ্ছে, আপনি যখন $25 আর কি $100 লোড করলে আপনি $25 পাচ্ছেন। আর আপনি যখন $100 লোড করতেছেন, তখন কিন্তু আমিও $25 পাচ্ছি। ঠিক আছে? একবারে ফ্রিলি বলে দিলাম। এটা হচ্ছে এগুলা আর কি সবাই বলবে না, আমি বলে দিলাম। যাই হোক, এটা হচ্ছে বিষয়। আহ, আর যদি আপনি চান যে রেফারেন্স ছাড়া করেন, রেফারেন্স ছাড়াও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা যেটা লস হবে সেটা বলি। আপনাকে ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে $30 ফি দিতে হচ্ছে, এবং আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মান্থলিও ফি দিতে হবে $3 করে। ঠিক আছে? যাই হোক, এটা হিডেন ট্রিক বলে দিলাম। যাই হোক, আপনারা, আমি একটা লিঙ্ক শেয়ার করে দিব না, আপনারা সবাই ওখানে দেখে দিন। আর ওখান থেকে সাইন আপ করে দিন। আর অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আগে হচ্ছে গিয়া যখন আমরা করছি অ্যাকাউন্টগুলো, তখন আমাদের ইউএসের একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওটা লিঙ্ক করা হতো, কিন্তু এখন হচ্ছে গিয়া বাংলাদেশের সাথে, বাংলাদেশের লোকাল ব্যাংকের সাথে করা হচ্ছে। তো যাই হোক, আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে এটা করে ফেলবেন। আর আপনাদের নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস মেবি পরশুই নিব, তো নেক্সট ক্লাসের আগে আপনাদের প্রোফাইলটা করবেন যারা যারা এখনই কাজ করতে চাচ্ছেন। আপনারা কে কে এখনই কাজ স্টার্ট করতে চাচ্ছেন, একটু ইয়েস বলেন তো। আর কেউ? এখন থেকে এখন স্টার্ট করতে চাচ্ছেন কে কে? ওকে। আহ, এখন যদি স্টার্ট না করতে চাচ্ছেন, তাহলে আর কি আপনারা এটা শিখে রাখেন। বাট আপনারা পরবর্তীতে যখন খুলবেন, তখন যদি কোনো আপডেট থাকে আমি জানাই দেবো, যে যদি কোনো আপডেট থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটু আমি একটু কথা বলে নেই। আমি একটু কথা বলে নেই। আচ্ছা, আপনারা তো আমার ক্লাসটা করছেন যেহেতু, আমি একটু বলি। ক্লাসটা তো আমি নিছি, আর এটা ছিল আমার ফার্স্ট অনলাইন ক্লাস। তো আপনারা ফ্রিলি একটু যদি বলেন যে 5-এর মধ্যে আপনারা আমাকে কত দিবেন? হাই, কেউ যদি একটু রেসপন্স করতেন। 1, 2। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো সবাই ভালো থাকেন। বাই বাই।